আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা অনলাইনে একদম নতুন, সো তারা সকলেই চায় যে অনলাইন থেকে খুব সহজে বা খুব ফাস্ট যেন কিছু টাকা আর্ন করা যায়। বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, একটা ওয়েবসাইট সম্পর্কে রিভিউ করতে বলেছিলেন। অনেকেই এই ওয়েবসাইটে থেকে টাকা আর্ন করছে এরকমটা তিনি আমাকে জানিয়েছেন। সো ফাইনালি তিনি আমাকে বললেন যে ভাইয়া এই ওয়েবসাইটটা একটু রিভিউ করে দিতেন যদি, যে ওয়েবসাইটটা থেকে আসলে আর্ন করা যায় কিনা। সো আর কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। আজকে যে সাইটটা রিভিউ করব সেই সাইটটার নাম হচ্ছে ঢাকা ওয়ার্ক। আপনারা যদি গুগলে এসে সার্চ করেন ঢাকা ওয়ার্ক এটা লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে দেখেন একটা ওয়েবসাইট ঢাকাওয়ার্ক.com, এই ওয়েবসাইটটা। তো আমরা এই ওয়েবসাইটটাতে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই। সো আমি এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। এটা হচ্ছে ঢাকা ওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট। সো যেহেতু ঢাকা ওয়ার্ক, আমরা এটা বুঝতেই পারছি যে এটা বাংলাদেশি একটা ওয়েবসাইট। ওকে, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ওয়েবসাইটটা কিভাবে টাকা পে করে বা কি কি কাজ করলে আপনাকে টাকা দিবে। সো আমি যতটুকু এই সাইটটা নিয়ে রিসার্চ করেছি, তারা বেসিক্যালি আপনাকে মাইক্রো জবগুলোর জন্য পে করে থাকে। এরকমটা তাদের ওয়েবসাইট কিংবা অনেকেই ইউটিউবে ভিডিও পোস্ট করেছে যারা এটাতে কাজ করছে। সো আমরা একটু ডিপলি দেখবো আজকে, দেন আমরা ডিসাইড করবো যে এই সাইটে আমরা কাজ করব কিনা। ওকে, সো দেখেন এখানে তারা তিনটা স্টেপ দিয়েছে। ফার্স্ট স্টেপ দেখেন ওয়ার্ক, দেন জব, দেন উইথড্র অর ডিপোজিট। ওকে, সো এইখানে আপগ্রেডের একটা অপশন রয়েছে তাদের। আপনি এখানে ফ্রিতেও কাজ করতে পারবেন, প্লাস আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করেও কাজ করতে পারবেন। দ্যাট মিনস ইনভেস্টারও কিছুটা বিষয় এখানে থাকে। ওকে, তো আমরা একটু দেখি। এখানে তারা একটা নোটিশ দিয়েছে যে আপনি এখন সাইন আপ করলে আপনাকে 0.20 সেন্ট তারা বোনাস দিবে যখন আপনি একটা অ্যাকাউন্ট নতুন সাইন আপ করবেন। এখন যে বিষয়টা আমরা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যে কোনো ওয়েবসাইটে কাজ শুরু করার আগে এই বিষয়টা দেখবেন, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের ডোমেইনটা, এই ওয়েবসাইটটা কবে ক্রিয়েট করা হয়েছে, কে ক্রিয়েট করেছে, কোথা থেকে ক্রিয়েট করেছে, রাইট? সো এগুলো একটু চেক করে নেবেন এবং এটার ভিজিটর কি পরিমাণ আসছে বর্তমানে। সো এগুলো চেক করবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে সাইটটা আসলে কতটা লেজিট বা এটার কতদিন হয়েছে মার্কেটে এসেছে। তো আমরা যেটা করব, এই যে ঢাকা ওয়ার্ক এই যে ডোমেইনটা, এটা কপি করলাম। কপি করার পর এখানে একটা নতুন ট্যাব নিব, বা আপনি মোবাইল ফোন দিয়েও চেক করতে পারেন। গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন হু ইজ, এই কথাটা লিখে, এটা এরকম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন আপনি চেক করতে পারবেন যদি সেটা পাবলিকলি অ্যাভেলেবেল থাকে। সো এই যে হুইজ এখানে চলে আসার পরে এইখানটাতে আপনার ডোমেইনের নামটা দিবেন, মানে ওয়েবসাইটের নামটা, যেটা ঢাকাওয়ার্ক.com। সো এটা লেখার পর আমি এখান থেকে সার্চ করি। সার্চ করার পর আপনি দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের সকল ইনফরমেশন গুলো চলে এসেছে। একটু ভালো করে এখানটায় খেয়াল করেন, এই ওয়েবসাইটটা পারচেস করা হয়েছে, মানে কেনা হয়েছে বা তৈরি করা হয়েছে 2021/9/26 তারিখে, এবং এটার এক্সপায়ার ডেট 2022/9/26। ওকে, এটা ওয়েবসাইটটা কবে কেনা হয়েছিল সেটার তথ্য। তো আমরা একটু নিচের দিকে চলে আসি। এই ওয়েবসাইটটা তৈরি করাতে নেম চিপের যে হোস্টিং আছে সেটা তারা ব্যবহার করেছে। ওকে, তারপর আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি, এইখানে দেখেন এই যে এই সাইটটা কে কিনেছে সেই ব্যক্তির নামটা এখানে দেওয়া আছে, মুরাদ হোসাইন। অর্গানাইজেশন নেম ঢাকা ওয়ার্ক এবং তার ঠিকানাটা এখানে দেওয়া আছে, নারায়ণগঞ্জ থেকে এই সাইটটা উনি লিড করছে, প্লাস এখানে পোস্টাল কোড এবং তার ফোন নাম্বার, ইভেন যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে পারচেজ করা হয়েছে সেটাও দেওয়া হয়েছে। সো একটা বিষয় আপনি খেয়াল করেন, একটা মাইক্রো সাইট যেখানে আপনি কাজ করলে আপনাকে টাকা পে করবে অথবা আপনি এখানে টাকা ডিপোজিট করবেন, সেটার সিকিউরিটিটা কতটা স্ট্রং হওয়া উচিত। সো অ্যাজ এ একটা ফ্রিল্যান্সিং সাইটের মতো একটা ওয়েবসাইট, সেটার যে হুইজ গার্ড, দ্যাট মিনস এই যে পাবলিক ইনফরমেশন গুলো সেটা সে গার্ড করে নাই। এটা কিন্তু চাইলেই সে গার্ড করতে পারতো যেখান থেকে ডোমেইনটা পারচেস করেছে। তো তখন কিন্তু আমরা এগুলো দেখতে পারতাম না। সো এই সাইটটা কিন্তু যে কোনো সময় থ্রেট হতে পারে। এটা ছিল একটা বিষয়। আমরা এখন আরেকটা বিষয় দেখব, সেটা এই ওয়েবসাইটে প্রতিদিন কি পরিমাণ মানুষ ভিজিট করে। আপনি যে আর্ন করবেন, এখানে যদি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট না থাকে বা কাজ না থাকে, তাহলে আপনি কিভাবে আর্ন করবেন, রাইট? আপনি একটু ভিজিটরটা চেক করেন। তো ঢাকাওয়ার্ক.com আমরা এটা কপি করি। কপি করার পর এখানে আরেকটা ওয়েবসাইটে চলে আসবেন আপনি, যেটা নাম হাইপ স্টেট। হাইপ স্টেট লিখে গুগলে সার্চ করবেন। এই যে দেখেন হাইপ স্টেট, এই যে ওয়েবসাইটটা, এটাতে চলে আসবেন। আসার পর সিম্পলি এই যে সার্চ বার, এইখানটাতে আপনারা পেস্ট করে দেবেন ঢাকাওয়ার্ক.com লিখে, জাস্ট আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবালি যে আরেক যে র্যাঙ্ক আছে এই ওয়েবসাইটে, সেটা এইটা তার র্যাঙ্ক নাম্বার।
এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে হচ্ছে প্রতিদিন প্রায় 1000-এর মতো পাবলিক হচ্ছে ভিজিট করে। দ্যাট মিন্স 937 জন সামথিং প্লাস। কারণ এটা নিয়ে অনেকেই ইউটিউবে ভিডিও বানাচ্ছে, অনেকেই সার্চ করছে, সেখান থেকে ভিজিটর আসছে। 937 জন ভিজিটর মানে আবার কিন্তু সবাই কিন্তু হচ্ছে ক্লায়েন্ট না। যারা কাজ করতে আসে তারাও আছে, আবার এর মাঝে ক্লায়েন্টও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি একটা ওয়েবসাইট। ওকে, সো আমরা দেখলাম তাদের ওয়েবসাইটে হচ্ছে প্রতিদিন এই পরিমাণ ভিজিটর আসে এবং এরা হচ্ছে মান্থলি প্রায় হচ্ছে 29,000-এর মতো হচ্ছে ভিজিটর এদের সাইটে আসে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, এই ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশনটা আমরা চেক করব। চেক করার পর হচ্ছে এইখানটাতে দেখেন আসলে তেমন কিছু নেই, জাস্ট ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। আমরা দেখি আসলে তাদের কোনো সোশ্যাল ইনফরমেশন পাই কিনা। তো কন্ট্যাক্ট আস এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে তাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে। ফেসবুক পেজ লিঙ্কটা ভিজিট করি। এটা হচ্ছে তাদের ফেসবুকের পেজের লিঙ্ক। সো এখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা এই পেজটাতে হচ্ছে 2100 সামথিং মানুষ হচ্ছে অলরেডি এঙ্গেজ, এবং হচ্ছে এখানে তারা কিভাবে কাজ করলে আপনি আর্ন করতে পারেন এই ধরনের ভিডিওগুলো তারা হচ্ছে শেয়ার করেছে। সো একটা বিষয়, তারা হচ্ছে এই ওয়েবসাইটটা নতুন স্টার্ট করেছে, খুব বেশি একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট আমার কাছে মনে হয়নি। আর এখানে যদি ছোট ছোট কাজ থাকে সেক্ষেত্রে আপনি হয়তো করতে পারবেন, আপনাকে হয়তো পেও করবে, যেহেতু ফ্রিতে আপনি কাজ করতে পারেন। সো এই সবকিছু দেখার পর আমার কাছে আসলে এই ওয়েবসাইটটা খুব বেশি একটা প্রফেশনাল মানের মনে হয়নি। এটা নতুন একদম স্টার্ট আপে রয়েছে। তো আই থিঙ্ক তারা যদি ফিউচারে তাদের এই ওয়েবসাইটটাতে আরো প্ল্যান থাকে এবং খুব ভালোভাবে কাজ করে, তখন হয়তো এটা আরো প্রফেশনাল হতে পারে। তো এটা জাস্ট হচ্ছে রিভিউ করছি কি কি ল্যাকিংস আছে, আর আপনি এটাতে কাজ করবেন কি করবেন না সেটা আপনি নিজে ডিসাইড করবেন সবকিছু বিষয় দেখার পরে। ওকে, আর এখানে আপনি ফ্রিতে যেহেতু কাজ করতে পারবেন, আমি আপনাকে একটা বিষয় কিন্তু বললাম যে তাদের ভিজিটর হচ্ছে 937 জন প্লাস প্রতিদিন। ওকে, তো এখন সবাই কিন্তু আবার ক্লায়েন্ট না, সো এখানে আপনার কাজের পরিমাণ যে খুব বেশি পাবেন তা না। কারণ আপনি যদি মাইক্রো ওয়ার্কারের মতো ওয়েবসাইটে আপনি যদি হচ্ছে সাইন আপ করেন, সেখানে অ্যাভেলেবেল টাস্ক থাকে প্রতিদিন 60টা থেকে 70টা এরকম। সো একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যদি 60টার মতো ছোট ছোট কাজের আপনার হচ্ছে টাস্ক থাকে, তো সেখান থেকে আপনি প্রতিদিন $2 থেকে $3 বা $5, কখনো $6 আর্ন করা পসিবল। কিন্তু এই যে বাংলাদেশে আমাদের এই ওয়েবসাইটটা যারা শুরু করেছে, প্রথম অবস্থায় হয়তো এই ওয়েবসাইটে এত পরিমাণ কাজ আপনি পাবেন না। সো দেন আপনি ডিসাইড করবেন এখানে কাজ করবেন কি করবেন না। আর অ্যাকাউন্ট আপডেটের যে বিষয়টা আছে, এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করবে আপনি ইনভেস্ট করবেন কিনা। বাট আমি রিকমেন্ড করবো আসলে ইনভেস্টমেন্ট না করার জন্য, কারণ আমি কোনো সাইটে কাউকে কখনো ইনভেস্ট করার জন্য রিকমেন্ড করি না। সো এইটা ছিল বেসিক ঢাকা ওয়ার্কের ওয়েবসাইটের রিভিউ নিয়ে। তো আপনারা আরো বেশি যাচাই বাছাই করবেন, তাদের গ্রুপগুলো দেখবেন, আর আপনারা কাজ করে দেখবেন। যদি কেউ হচ্ছে পেমেন্ট পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো তাদের রেফারেল ভিত্তিক আর্নিংও আছে। আর এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে তাদের এখানে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সাবমিট করা লাগে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য, তা না হলে সেটা অ্যাক্টিভেট হয় না। সো আপনার ফুল নেম, দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এন্টার পাসওয়ার্ড এবং আপনার কান্ট্রি এখান থেকে দিবেন। কান্ট্রি দেওয়ার পরে আপনি হচ্ছে যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হয়, সেটা ভেরিফিকেশনের জন্য তারা ভেরিফাই করে। সো এটা একটু অথেন্টিক মনে হয়েছে, একটু ট্রাস্টেড একটা বিষয় থাকে, আইডি কার্ড দেওয়া হচ্ছে, রাইট? সো অবশ্যই আপনারা ডিসাইড করবেন এই সাইটে কাজ করবেন কি না। এটা একদমই নতুন একটা ওয়েবসাইট। সো আমি রিকমেন্ড করব আপনারা ফ্রিতে যদি পেমেন্ট করে থাকে তাহলে অবশ্যই কাজ করবেন, বাট ইনভেস্ট করবেন না। সো ফাইনালি এটা ছিল ঢাকা ওয়ার্ক নিয়ে রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আবারও বলে নিচ্ছি এই ওয়েবসাইটের এগেইনস্টে আমি কোনো ভিডিও বানাচ্ছি না, জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটের যে ল্যাকিংস আছে বা যে সিস্টেমগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। যেহেতু এটা বাংলাদেশে একটা ওয়েবসাইট, হয়তো তারা স্টার্ট করেছে, ইন ফিউচারে তাদের প্ল্যান আরো ভালো থাকতে পারে। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।